আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, তোমরা কেমন আছো? দেখো, রানিং ক্যান্ডেলটার আগের প্রত্যেকটা বায়ার ক্যান্ডেল কি করছে, উইক ছাড়ছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে সেলিং প্রেশার আছে। সো এই ক্যান্ডেলও উপর থেকে উইক ছেড়ে ক্লোজ হবে। সো আমরা 15 সেকেন্ডের একটা সেল ট্রেড নিব ক্যান্ডেলটা আর একটু উপরে গেলে। এই ক্যান্ডেলটা কী করবে, এই ক্যান্ডেলটা উইক ছাড়বে, উইক ছেড়ে পিছনে যে বায়ার সেলার কালার জোন আছে ওর কাছাকাছি এসে ক্লোজ দেবে ইনশাল্লাহ। সো সেই সেলিং প্রেসারের সুবিধাটা নেওয়ার জন্য, আমরা একটা উইক ছাড়ার সুবিধা নেওয়ার জন্য এখান থেকে কী করলাম, একটা সেল এন্ট্রি নিলাম, আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এখন দেখো, এই চার্টে পিছনে ফাঁকা ফিল্ড, আর তোমরা সবাই জানো আমরা যারা লিকুইডিটির স্টুডেন্ট তারা কি করি না, ফাঁকা ফিল্ডে গোল দেই না। সো এই মার্কেটের থেকে মনে হয় না আর খুব লাভ আছে, মার্কেটটা চেঞ্জ করতে হবে। আজকে 3 স্টেপ করব। প্রথম স্টেপ আমাদের অলরেডি ডান। ওকে, অন্য মার্কেটে যাই। ওকে, এইখানে রানিং ক্যান্ডেলটা শেষ হোক, শেষ হওয়ার পর আমরা ঠিক করব কী ট্রেড নিব। সেলিং ক্যান্ডেলটা বাইং লিকুইডিটির ভিতরে আসার খুব চেষ্টা করতেছে, যদি এখানে বডি ক্লোজ দেয় তো আমরা নেক্সট ক্যান্ডেল কী করব, আপের জন্য যাব। তোমাদের পাওয়ার কনসেপ্ট এখানে কি বলে জানি না, কিন্তু আমাদের লিকুইডিটি কনসেপ্টটা হচ্ছে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলেই ট্রেড নেওয়ার সুযোগ দেয়। ওকে, এই ক্যান্ডেলটা হচ্ছে তোমার যেটা লিকুইডিটি পয়েন্ট আছে সেই পয়েন্টে গেলে ওইখান থেকে আমরা কি করব, আপ নিব এবং ট্রেডটা ইজিলি উইন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এখান থেকে আমরা আপে যাব। এটা হয়ে গেলে আমাদের 2 স্টেপ ডান হয়ে যাবে। এরপর আমরা আর একটা স্টেপ করব। ওকে, এই ক্যান্ডেল যতই নিচে নামুক আমাদের লিকুইডিটি জোনের ভিতরে ক্লোজ দিবে অথবা একটা গ্রিন ক্যান্ডেল হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। রেড গ্রিন যাই হোক আমাদের উইন দিবে। পিছনে যেরকম বায়ার প্রেশার দেখতেছে, আশা করি একটা গ্রিন ক্যান্ডেলই হবে। ওয়েল, এটা হলো আমাদের 2 স্টেপ ডান। এখন দেখো রানিং ক্যান্ডেলটা কি করতেছে, পিছনে যে একটা বিগ রেড ক্যান্ডেল আছে তার লিকুইডিটির ভিতরে ক্লোজ দেওয়ার ট্রাই করলো। সো এটা একটা কি করবে, এটা একটা রেড ক্যান্ডেল লিকুইডিটি থেকে কী আসবে, সেলার আসবে, তাই না? সেটা একটা সেলিং ক্যান্ডেল হবে এবং বড় সড়ো সেলিং ক্যান্ডেল হবে আশা করি। আর এই একটা হয়ে গেলে আমাদের 3 স্টেপ ডান হয়ে যাবে। ওকে, এটা একটা বিশাল রেড ক্যান্ডেল হবে আশা করি। প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা আছে এর নিচের উইক বরাবর আসবে, দেখা যাক আসে কি না। চলে আসতেছে চুম্বকের গতিতে। ওকে, ওকে, এই রানিং ক্যান্ডেলটা যদি আবার কি করে বাইং লিকুইডিটি দুটো ক্লোজ দেয়, আমরা কি করতে পারি, বায়ারের জন্য চাইতে পারি। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না দেয় তো দেখা যাক কিভাবে ক্লোজ দেয় এবং তারপরের ক্যান্ডেল কিভাবে ওপেন হয় তার উপর ডিপেন্ড করতেছে। ভাবছিলাম 3 স্টেপই শেষ, কিন্তু মন চাচ্ছে আর একটা স্টেপ করি। বাট দিছে হচ্ছে গ্যাপ আপ। সো আমরা এখানে কোনো ট্রেড নিব না, এই ক্যান্ডেলটা দেখার পর ট্রেড নিব। দেখো, এই ক্যান্ডেলের বডি এখন যেখানে আছে, পিছনে যে একটা বিশাল উইক ছেড়ে একটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে হ্যামার টাইপ ক্যান্ডেল হয়েছে, তার ভিতরে যদি ক্লোজ দেয় এবং রানিং ক্যান্ডেলটাতে যদি বাইং প্রেশার থাকে, দুই বাইং প্রেশার মিলে প্রেডিকশন আমরা কি করব, একটা আপের প্রেডিকশন করব, আপের ট্রেড নিব। এবং কোন পয়েন্ট থেকে আপ নেব, একদম যে উল্টো হ্যামার টাইপ রেড ক্যান্ডেল হয়েছে বিশাল উইক ছেড়ে, সেই ক্যান্ডেলের উইকের শেষ মাথা থেকে আমরা আপে যাইতে পারবো যদি রানিং ক্যান্ডেলে বাইং প্রেশার থাকে তো। ওকে, রানিং ক্যান্ডেলে বাইং প্রেশার লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাক উইক ছেড়ে ক্লোজ দেয় কি না। ওয়েল, দেখো উইক ছাড়তেছে আর 5 সেকেন্ড। ওকে, উইক ছাড়ছে, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলেও বাইং প্রেশার আছে। এখন কি এখান থেকে আপ নিব না, এই মূর্খ কাজ করা যাবে না। লিকুইডিটি স্টুডেন্টরা কী করবে, লিকুইডিটি পয়েন্ট থেকে নেবে। তো এখানে বাইংয়ের যে একদম চূড়ান্ত পয়েন্ট মানে হচ্ছে এই
বিশাল উইক ছাড়া রেড ক্যান্ডেলটা হ্যামার টাইপ এর মাথা বরাবর যদি আসে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ ট্রেড অ্যাভয়েড করব। যদি আমাদের মার্কেট চান্স দেয় ওই পয়েন্ট থেকে আমরা কী করব, আপে যাব, আর না চান্স দিলে এই ক্যান্ডেলের ট্রেড অ্যাভয়েড করব। ওকে, নিচে আসতেছে, আর একটু নিচে আসা লাগবে। 30 সেকেন্ড পার হয়ে গেছে, আমরা টাইমারে চলে গেলাম। ওকে, এখান থেকে আমরা কী করব, আপে যাব। সে উইকের উপরেই তাকে ক্লোজ দিতে হবে, সে রেড হোক গ্রিন হোক, আমাদের এন্ট্রির উপরে তাকে ক্লোজ দিতে হবে। সো এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলে আমাদের 4 স্টেপ ডান হয়ে যাবে। যতই ভয় দেখা লাভ নাই, তোমাকে উপরে ক্লোজ দিতে হবে। দেখেন ক্যান্ডেলটা উপরেই ক্লোজ দিছে, পরে ক্যান্ডেল গ্যাপ আপ করছে, উপরে ক্লোজ দেওয়ার জন্য গ্যাপ আপ করে ফেলছে। সো আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এখন এই ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ আপ দিছে। সো এখানে আমরা রিস্ক নিব না, আমরা আরেকটা স্টেপ করব। মনটা চাচ্ছে, মাথাটা ফ্রেশ কাজ করতেছে, সো দেখে আরেকটা স্টেপ করবে। এটা করলে আমাদের 5 স্টেপ ডান হয়ে যাবে। ওয়েল, এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয় সেটা দেখার উপরে আমরা নেক্সট ক্যান্ডেলের প্রেডিকশন করব। এটা অলরেডি কী করছে, সেলিং লিকুইডিটি থেকে উইক ফেলে বডির নিচে ক্লোজ দেওয়ার ট্রাই করতেছে। দেখা যাক কীভাবে ক্লোজ হয়। ওকে, সেলিং ক্যান্ডেল হয়ে যাচ্ছে। ওয়েল, এই সেলিং ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস সেলারের উইকের ভিতরে ক্লোজ দেয় তাহলে কি হবে, সেটা একটা স্টপ অর্ডার ফ্লো বলেন আর ডিক্রিমেন্টাল অর্ডার ফ্লো বলেন, সেটাই হবে এবং সেটাই হয়েছে। তারপরে দিছে গ্যাপ ডাউন, তার মানে সেলারের যত শক্তি ছিল সবই শেষ, নিঃশেষ। সো আরেকটু নিচে আসলে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক লেভেল থেকে আমরা আপে যাব, এখান থেকে আমরা আপে যাইতে পারি। ওকে, আপ। সো সেলারের যেহেতু সমস্ত শক্তি শেষ, তাহলে নেক্সট ক্যান্ডেল তো বায়ারই আসবে, তাই না? বায়ার আসার কথা, বায়ারই আসবে। সো আশা করি এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, আর এটা যদি হয় আমাদের 5 স্টেপ ডান হয়ে যাবে। আমরা এরপর আর ট্রেড নিব না। তো তোমাদের সবার জন্য বলতেছি, লিকুইডিটি তোমরা যখন বুঝবা, যতই নিচে নামুক ভয় দেখা তো লাভ নাই, আমরা ভয় পাই না। সো লিকুইডিটির স্টুডেন্টরা প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে পারে। ওকে, এইখানে পাওয়ার কনসেপ্টের মতো কোনো ট্র্যাপ ইস্যু নাই, 5 সেকেন্ড ইস্যু নাই। পাওয়ার ক্যান্ডেলে যেটা হয়, সব লজিক মেলার পরে বলে 5 সেকেন্ড দেখো, 5 সেকেন্ড যখন লস দেয় তখন বলে ট্র্যাপ হয়েছে। সো এই ট্র্যাপের কনসেপ্টে তোমরা পড়ে থাকো না, লিকুইডিটি কনসেপ্টে আসো যদি ট্রেনিংয়ে সাকসেসফুল হইতে চাও। আল্লাহ হাফেজ।